বাজেট 2024 বাজেট ইতিমধ্যে পেশ করেছেন সংসদে নির্মলা সীতারামন। তা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে আবার অন্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিধানসভায় শপথ, উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর এই শপথ নিয়েই কিন্তু আমরা দেখেছি গতকাল রাজভবনের পক্ষ থেকে একটি চিঠি গিয়েছিল বিধানসভায়। এর আগে উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর শপথ অসাংবিধানিক বলা হয়েছিল। আর এবার রাজ্যপালকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে যদি শপথ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিধানসভায় এসে কেন দিচ্ছে না, বা বিধানসভারও কেন ক্ষমতা নেই, এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লাইনে চলুন, বেলাইনে চলবেন না। তার আরও বক্তব্য, বিধানসভায় শপথ উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর, এবং এক্ষেত্রে রাজ্যপাল যে কথা বলেছেন যে যাদের শপথ সাংবিধানিক বলা হচ্ছে তারা যদি বিধানসভা অধিবেশনে থাকেন তাদের 500 টাকা করে জরিমানা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, হঠাৎ রাজ্যপালের টাকার কেন দরকার পড়ল? যদি জলপানির প্রয়োজন হয় বলতেই পারেন। নতুন বিধায়কদের সাহায্য না করে পেনাল্টি কেন, সেই প্রশ্নও তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শপথ, উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর আজকে শপথ হওয়ার কথা।